জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার ২৪ মে শহরের কমলাপুরে ঐতিহাসিক ময়েজ মঞ্জিলে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর সাহিত্য পরিষদ। ফরিদপুর প্রতিনিধি মাহবুব চিস্তি জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফ আহমেদ, ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও দৈনিক ফতেহাবাদ সম্পাদক প্রফেসর এ বি এম সাত্তার, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, চলচ্চিত্র নির্মাতা ও নজরুল গবেষক ডক্টর অনুপম হায়াত, প্রবীণ সাংবাদিক ও ইতিহাসবিদ বদিউজ্জামান চৌধুরী ভাদু, জিয়া মঞ্চ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, সহসভাপতি অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ যুগ্ম সম্পাদক মাহবুব পিয়াল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুর ৩ সদর আসনের এমপি ময়েজ মঞ্জিলের কৃতি সন্তান চৌধুরী নায়েব ইউসুফ আহমেদ বলেন, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তার সাহিত্যকর্ম, মহৎ গুণাবলী ও অবদান আমরা যথাযথভাবে তুলে ধরতে পারি নাই। তার বিদ্রোহী কবিতা থেকেই ১৯৪৭, ১৯৫২, ১৯৭১ এবং ২০২৪ সালের আন্দোলনের অনেক অনুপ্রেরণা এসেছে। আমরা নজরুলকে বিদ্রোহী কবি হিসেবে জানি, তবে তিনি ছিলেন সাম্যের কবি, প্রেমের কবি। চৌধুরী নায়েব ইউসুফ আহমেদ বলেন, কবি কাজী নজরুল ইসলাম সহ তৎকালীন সময়ের অনেক কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, অভিনয় শিল্পী ও চলচ্চিত্রে কাজ করা মানুষের স্মৃতিবাহী এই ময়েজ মঞ্জিল বাড়িটি আমার দৃষ্টিতে একটি ঐতিহ্যবাহী স্থান। এখানে একসময় ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা হতো, এখানে আবার সাংস্কৃতিক কার্যক্রম শুরু হবে, এমনটাই আমি মনে করি। আজ থেকে ময়েজ মঞ্জিলে প্রতি সপ্তাহে সাংস্কৃতিক গান, বাজনা ও চর্চা করা হবে। আমি সেই আয়োজন করে দেব। আপনাদের জন্য এই বাড়ির দরজা সবসময় খোলা থাকবে।